বস্তুগত উন্নয়ন হচ্ছে একদিকে, কিন্তু মানুষের আত্মার উন্নয়ন, আত্মিক উন্নয়নে চরম ভাটা পড়েছে। আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের বিশ্ব চরম একটি ক্লান্তিকাল অতিক্রম করছে। আজকে আমরা বস্তুগত কাঠামোগত উন্নয়ন দেখছি। আমরা আজকে মেট্রো রেল করছি, মেট্রো রেল করে আমরা বলছি আমরা বিশাল উন্নতির শিখরে আরোহণ করছি। অথচ আজ থেকে 100 বছর আগে ব্রিটিশরা ইউরোপে এই মেট্রো রেল আবিষ্কার করছে, পাতাল ট্রেন আবিষ্কার করে তারা দেখিয়ে দিয়েছে। বস্তুগত উন্নয়ন হচ্ছে একদিকে, কিন্তু মানুষের আত্মার উন্নয়ন, আত্মিক উন্নয়নে চরম ভাটা পড়েছে। আজকে যে নবজাগরণের কথা বলছি আমরা, যে বিপ্লবটা এখন সৃষ্টি করতে হবে, সেটা হচ্ছে আমাদের সমাজে। আজকে আমাদের সংকটগুলো প্রথম উপলব্ধি করতে হবে। আজকে সমাজ, রাষ্ট্র, বিশ্ব কি ধরনের সংকটে আবর্তিত, সেই সংকটটা আজকে আমাদের অনুধাবন করতে হবে। সেই সংকটের কথা যদি আমরা প্রথমে বলতে যাই, তাহলে আসে আমাদের আজকের এই দুর্নীতি, সীমাহীন দুর্নীতি। রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে কি পরিমাণ দুর্নীতি সেটা আপনারা জানেন। দুর্নীতি গত কয়েক বছর আগে পর চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ শুধুমাত্র দুর্নীতিতে। এই দুর্নীতি টিকিয়ে রেখে আপনি কিসের জাগরণ করবেন, কোন দিক থেকে আপনি সমৃদ্ধি অর্জন করবেন, আসলে সেটা সম্ভব না। আমরা যদি আসি অর্থনৈতিক সংঘাত, অবিচার, হানাহানি, কামড়াকামড়ি, রাজনৈতিক অস্থিরতা, এই পশ্চিমাদের লেলিয়ে দেওয়া এই রাজনৈতিক সংস্কৃতি আমাদের এই কিশোরদেরকে, আমাদের তরুণদেরকে হানাহানির দিকে ঠেলে দিয়েছে। তাদের সেই আদর্শ লালন করে আজকে আমরা তাদের পাতা ফাঁদে পা দিয়ে আমরা সেখানে হামলে পড়ছি। তাদের নির্দিষ্ট এজেন্ডা আমরা বাস্তবায়ন করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আরেকদিকে পশ্চিমাদের সাংস্কৃতিক আগ্রাসন, তারা সুশীতল সভ্য সংস্কৃতিকে তারা ধ্বংস করে দিয়ে তারা অশ্লীল সংস্কৃতি এই সারা পৃথিবীতে তারা রপ্তানি করছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে আজকে আমার সমাজ, আমার দেশ, আমার রাষ্ট্র এক কঠিন ঘোর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে।